সর্বপ্রথম হযরত শাহজালাল সাহেবের মাজারে দাঁড়িয়ে এমন একজন ব্যক্তিকে স্মরণ করতে হয়, এই সিলেট শহরের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির বর্ষিয়ান নেতা জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে। উনি গত পরশুদিন এত সুন্দর একটি বক্তব্য রেখেছেন এই শাহজালাল মাজার প্রাঙ্গণে দাঁড়িয়ে। আমি আমার অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেশবাসী, আপনারা যারা জানেন, যারা আমাকে দেখতেছেন, অবশ্যই আমার একটা পরিচয় এখানে রয়েছে। আমার পরিচয় যারা আপনারা জানেন, আমার নাম টিপু চৌধুরী। আমি হযরত শাহজালাল সাহেবকে, হযরত শাহজালাল সাহেবকে আমি আমার আল্লাহ এবং রসুল বাদে যদি কাউকে সম্মান করি, আমি ওনাদেরকে আমি সম্মান করি, আলহামদুলিল্লাহ। তাই বলে ওনাদের এই আমাদের সিলেট এই পূর্ণভূমিতে যারা এই মাজারকে নিয়ে ব্যবসার পায়ে তারা সৃষ্টি করেছিলেন, আমি ওনাদের সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন, আমাদের সিলেট 100 বৎসরের ঐতিহ্য। হযরত শাহজালাল সাহেবের মাজার প্রাঙ্গণে যারা লুটপাট করে খেয়েছিল, ওনাদের বিরুদ্ধে যখন একজন বীর পুরুষ সরকারের নিযুক্ত জনাব সরওয়ার আলম ডিসি সাহেব এখন মাজারের দিকে একটি নজর রেখেছিল, সাথে সাথে ওনার বিরুদ্ধে একটি মহল দাঁড়িয়েছিল, ওনাকে কিভাবে কান থেকে কান্ত করা যায়। আপনারা জানেন, ওনাকে কান্ত করে আপনাদের রেহাই পাবেন না, রেহাই হবে না। আমি আজকেও ভারপ্রাপ্ত ডিসি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, করেছিলাম আমাদের পূর্ববর্তী ডিসি মহোদয় যে এখানের যে একটি কাজ করে গিয়েছেন, আপনারা কি সেটা অটল রয়েছেন? উনি পরিষ্কার বলেছেন, ডিসি মহোদয় যেটা করেছেন সরকারের নির্দেশে উনি করেছেন, ডিসি মহোদয়ের কোনো ব্যক্তিগতভাবে করেন নয়। যদি সরকারের নির্দেশ হয়ে থাকে তাহলে এই টাকা সরকারি ভাবেই গণনা হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি যতটুকু জানি, একজন ব্যক্তি আউলিয়া বেশে উনি দরবেশের বেশ করে সিলেটের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন মিডিয়ায় এসে উনি যে বক্তব্য দিচ্ছেন, আমি সেই বক্তব্য নিন্দা জানাচ্ছি। সেই ব্যক্তি কে? সেই ব্যক্তি হচ্ছেন একজন নামদারি জামান চৌধুরী। উনি যে বক্তব্য দিয়েছেন, আমি ওনাকে সেদিন আমার একটি বক্তব্য বলেছিলাম, আপনি আপনার বক্তব্য উর্দু করেন। আপনি অতদিন কোথায় ছিলেন জামান চৌধুরী? আপনি অতদিন কোথায় ছিলেন? এখন দেখছেন সবাই চলে গেছে, আপনি কোনো ভাই মিডিয়ার সামনে এসে কথা বলে এই দরকার আসন গ্রহণ করতে পারেন, সেটা হবে না, সেটা হবার কোনো সুযোগ নেই। কারণ সরকার যেখানে চোখ রাখে এখানে পাবলিকের কোনো সুযোগ থাকে না। কেন? সরকার যদি অন্যায় করে তাহলে পাবলিকের ভূমিকা রাখার সুযোগ থাকে, আর সরকার যখন সঠিক রাস্তা খুঁজে পাবলিকের কোনো ভূমিকা সেখানে কাজ করবে না। আমি আবার এই যে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে যারা আসছেন, যারা এই মাজারে দান খয়রাত করছেন, আপনারা স্পষ্টভাবে জানে যান, এই দানের টাকা দিয়ে দরগার যাতে উন্নত হয় সেই ব্যবস্থা জনাব ডিসি মহোদয় করেছেন। আর এই এলাকা, এই সিলেট শহরে বিভিন্ন সংগঠন যারা ভূমিকা রেখেছেন, যারা বিভিন্ন সংগঠনের ব্যানারের পক্ষ থেকে কথা বলেছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সঠিক সময়ে ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি আমার শেষ কথা বলতে চাই, জামান সাহেব, আপনি আপনার বক্তব্য দিয়েছিলেন সেটা উদ্ধ করেন, না হয় সিলেটের মানুষ আপনার বিরুদ্ধে কঠোরের চেয়ে কঠোর ভূমিকা পালন করবে। আমি এটাই বলতে চাই, হযরত শাহজালালের মাজার বিভিন্ন এলাকাতে যারা বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসে, তাদের পূর্ণভাবে যাতে থাকার ব্যবস্থা করা হয়, ওনাদের খাওয়ার ব্যবস্থা হয়, টয়লেট বাথরুম যাতে ওপেন করে দেওয়া হয়। আমি কথাই বলবো, আপনারা জনসাধারণ যারা রয়েছেন, দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনারা সরকারকে সাহায্য করেন। আমি বর্তমান ডিসি মহোদয় যিনি দায়িত্ব রয়েছেন, আমি এই কতটুকু বলতে চাই যে আপনি আপনার জায়গায় অটল থাকবেন। করবেন না, আপনার পিছনে রয়েছে সরকার, দরগার টাকা দিয়ে দরগার উন্নতি হবে, সোনার মতন হইতে হবে। সোনার কেন যাবে?
এই যে লাখ লাখ লক্ষ লক্ষ মানুষ আছে, তারা 20 টাকা 10 টাকা করে দিলে কত টাকা হয়? দেখেন আপনারা টাকা, কেউ টাকা 1000, কেউ লক্ষ টাকা দেয়, কেউ অনেক টাকা দেয়। এই টাকাগুলো যায় কোথায়? হ্যাঁ, বাংলাদেশে কেন মারা হয়? চকিদারকে কেন মারা হয়? আপনারা যদি আমার কথা দেখে আঘাত পেয়ে থাকেন, আপনারা যদি আমার কথায় কোনো ব্যক্তি আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হব। তবে জনাব জামাল চৌধুরী সাহেব, আপনি এখন যে শুরু করেছেন সেটা আপনি আপনার নিজ থেকে আপনি আপনার সংশোধন হওয়ার চেষ্টা করেন। এই দেশের জনগণ আপনার বাউতাবাজি, আপনার যে মিটিংবাজি শুরু করেছেন, এই দেশের জনগণ বুঝে গেছে। আমি বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক সাহেবকে আবার ধন্যবাদ জানাই। উনি সরকার দলের পক্ষ থেকে যে শহীদকে একটি বক্তব্য দিয়েছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে অনেকে আন্তরিক ধন্যবাদ জানাই। টিপু ভাই একটু কথা বলতে চাই, জামান চৌধুরী দাবি করেন আউলিয়া ফেডারেশনের চেয়ারম্যান, সেটা কি আপনি জানেন কিনা? আমি যেটা জানি, উনি ওনার একটি বক্তব্য আমি শুনেছি, উনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন উনি দরগার কেহ নয়। তাহলে এখন কোথা থেকে আউলিয়া হয়ে উনি আসবেন? সেটা হয়তো অনেকের ফায়দার উসিলাতে সেটা করতে পারে। আমি স্পষ্টভাবে বলতে চাই, জামান সাহেব এই দরগার কোনো ব্যক্তি, কোনো দায়িত্বে কোনো কিছু নয়, সেটা পরিষ্কার কোনো কিছু নেই। ডিসি মহোদয় যে কাজ করেছেন, এটা আপনারা যারা মিডিয়া রয়েছেন পরিষ্কার সারা বাংলাদেশ তথা সংসদে এই ডিসিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, ডিসিকে কেন প্রত্যাহার করা হলো। তার মানে ডিসি সঠিক ছিলেন, ডিসি যেটা করেছেন উনি ওনার নীতির ভিত্তিতে অটল থেকে কাজ করেছেন।